ভাবে টেম্পারেচার রয়েছে, সেখানে দেখুন কত সুন্দর করে এই মুরগির বাচ্চাগুলো সেই আলো পড়তেছে। তাপ, আসলে মুরগির বাচ্চার জন্য তাপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সকাল সকাল পানিতে আমি তাদের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখছি। অ্যান্টিবায়োটিকটা হলো লিভোম্যাক্স আর লাইসোভিট দিয়ে সকাল সকাল তাদেরকে পানি দিয়েছি। আর শীতে এই যে দুটা বাচ্চা, জয় বাংলা, দেখার বিষয় যে আসলে আমার এই মুরগির বাচ্চাগুলো বাঁচে কি না। আসলে সামনে রোজাকে সামনে রেখে মুরগির বাচ্চাগুলোকে আমি বড় করতে চাইছি, যেখান থেকে আমার পুরা রমজান মাসে যেন আমি মুরগির অর্থাৎ প্রোটিনের পিছনে যেন আমি থাকতে পারি, আমার ফ্যামিলি থাকতে পারে। আমার উদ্দেশ্যটা হলো যে এই পুরো রমজান মাসে একদিন পর পর একটা একটা করে মুরগির বাচ্চা, মুরগি যখন বড় হয়ে যাবে, এটা অবশ্যই 2 মাসে অনেক বড় হবে, এটা হাইব্রিড, তো তখন যেন আমি আমার ফ্যামিলিতে খেতে পারি। এই তো। আর মুরগি যে কোথায় কোথায় কোন কোন জায়গাতে ডিম পাড়ে এটা বলা খুব মুশকিল। এখানে মুরগি খাচ্ছে, ডিম পাড়ার তো প্রসেস দেখতেছি না। এই যে এখানে দেখি, ওরে বাপ, এই যে দুটা ডিম, তার মানে এখানে কিন্তু দুটো মুরগিতে অলরেডি ডিম কিন্তু পেড়ে ফেলেছে। আর এখন তাদের খাওয়ার টাইম সকাল সকাল। এই মুরগিগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আসলে মুরগিগুলোকে দেখার বিষয়, আপনি মুরগির পরিচর্যা ঠিক মতো না নিলে কিন্তু মুরগি আসলে বড় হবে না। এটা ঠিকঠাক পরিচর্যা নিতে হবে আপনাকে, অথবা আপনি মুরগি পালন করতে পারবেন না। মুরগির যে অসুখ বিসুখ এই সম্পর্কে আপনার একটা ব্যাপক ধারণা থাকতে হবে। মুরগি যদি অসুখে আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু আসলে মুরগি আপনি বড় করতে পারবেন না। এই জন্য মুরগির বাচ্চা বলেন আর মুরগি বলেন, প্রত্যেককেই কিন্তু আপনাকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। যেমন নিয়ম হচ্ছে কি, যে আপনি সকাল সকাল যে পানিটা দিচ্ছেন, সেখানে ঠান্ডা দিনে বিশেষ করে আপনার ওই পানির মধ্যে অবশ্যই মেডিসিন দিতে হবে। এখন সকাল সকাল আপনার পানি দিবেন আর কোনো কিছু থাকবে না, সেটা তো হলো না। সারা রাত এমনভাবে পানি দিবেন যেন সারা রাত পানিটা না থাকে। ধরুন 10টার মধ্যে, রাত 10টার আগেই যেন পানি শেষ হয়ে যায়। আর তারপরে তৃষ্ণার্ত অবস্থায় থাকবে। সকাল 8টার পরে অর্থাৎ 9টার আগে পিছে আপনি পানি দিবেন। সে পানিতে অবশ্যই ওষুধপত্র দিবেন। আপনার মুরগি কী অবস্থায় আছে, কেমন আছে, সেটা বিবেচনা করেই কিন্তু আপনি দিবেন। তাছাড়া কিন্তু আসলে হবে না। এই মুরগিটি বাঁচবে কি না আমি বুঝতেছি না। মুরগির বাচ্চাটি আসলে ঠান্ডাতে যে অবস্থা আমি বুঝতে পারিনি, কী করবো সেটা বুঝতে পারছি না। ব্রিডিং ঠিক মতো হয়নি সম্ভবত, আর এই কারণে আমার এই মুরগির বাচ্চাগুলো অবস্থা খারাপ। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার মুরগির কাছ থেকে আমি প্রতিদিন কিন্তু 14টা থেকে 15টা ডিম পাচ্ছি। যদিও আমার ডিমের মুরগির প্রোডাকশান আসছে আপনার 30টা 10 25-26টা মুরগিতে ডিম পাচ্ছে, যেটা প্রতিদিন আমি আনুমানিক 14টা করে ডিম পাচ্ছি। তো আসলে মুরগি পালন যদি আপনি প্রসেসিং করে পালন করেন, তাহলে কিন্তু আপনার লাভের অঙ্ক বা লাভের যে মুখ, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। মুরগি পালনে খুব একটা লস নাই, আহামরি যে বিরাট লাভ সেটাও নাই। আপনাকে প্রসেসিং করে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু করতে হবে। আপনি 70-80 টাকা কেজি যদি ফিড খাওয়ান,
এর সাথে যদি আপনি অন্য কোনো খাবার না খাওয়ান তাহলে কিন্তু আপনার মানে লাভের অঙ্কটা বা লাভ এটা কিন্তু আপনি লাভের মুখ দেখতে পাবেন না। এই জন্য আপনাকে কিন্তু অন্য খাবার দাবার খাইয়ে কিন্তু খাবারের যে কস্ট সেটা কিন্তু কমাইতে হবে। আর পরিমিত অবস্থায় আপনাকে ফিড খাওয়াতে হবে যেন মুরগির দৈহিক যে মানে ফিটনেস সেটা যেন ঠিক থাকে, তা না হলে তো আপনার হবে না, তাই না? তো এই ছিল আজকের ব্লগ। আর এই ব্লগ জানি না আপনাদের ভালো লাগবে কি না, প্রতিদিনই কম বেশি একদিন দুদিন পর আপনাদেরকে আমার এই মুরগির খামারের আপডেট দিব। ধন্যবাদ।